আজ ইতিহাসের সেই বিভীষিকাময় দিন ৮ই সেপ্টেম্বর। মহান স্বাধীনতা যুদ্ধে চাঁদপুরের রঘুনাথপুর বাজারে এ দিনে রাজাকাররা গুলি করে হত্যা করেছিল অর্ধশতাধিক নিরীহ নিরস্ত্র মানুষকে। সেই গণহত্যার কথা মনে করে আজও চোখের জলে দীর্ঘ নিঃশ্বাস ফেলেন স্বজনহারা মানুষেরা। বিটিভির চাঁদপুর জেলা সংবাদ প্রতিনিধি গোলাম কিবরিয়া জীবনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্র নিয়ে দেখুন একটি ডেস্ক রিপোর্ট। হাজীগঞ্জ ও কচুয়া উপজেলার মধ্যবর্তী এক সবুজ শ্যামল গ্রাম রঘুনাথপুর। স্থানীয় রঘুনাথপুর বাজারটি স্বাধীনতা যুদ্ধে মুক্তিযোদ্ধাদের জন্য ছিল একটি নিরাপদ ঘাঁটি ও আশ্রয়স্থল। আজকের এই দিনে রাজাকার কমান্ডার হাজীগঞ্জের বাচ্চুর নেতৃত্বে বোয়ালঝুরি খালের পাড়ে নৌকায় অবস্থানরত মুক্তিযোদ্ধা আব্দুল মতিনের উপর অতর্কিত হামলা চালিয়েছিল প্রায় ৩০ জন রাজাকার। পাক বাহিনীর দোসররা জানতে পেরেছে যে এখানে মুক্তিবাহিনীর নৌকা আছে, তারা অতর্কিতভাবে হামলা চালায়। পরক্ষণে তারা রশি দিয়া এই নৌকার দ্বারা তাকে বাইরে হাজীগঞ্জ নিয়ে যায় এবং হাজীগঞ্জ নিয়ে তারা একটা গাছের সাথে ঝুলাইয়া বিভিন্নভাবে অত্যাচার করে। পরক্ষণে পূর্ব বাজারে খালের পাড়ে পাট ব্যবসায়ী মন্তা রাজাকার রাইফেল নিয়ে একাকী ঘুরছে দেখে এক সাহসী যুবক শামসুল হক তাকে জাপটে ধরে এবং তার রাইফেল কেড়ে নিয়ে যায়। ধস্তাধস্তির এক পর্যায়ে দূরে অবস্থানরত অন্য রাজাকাররা শামসুল হক ও তার পিতা ওয়াজউদ্দিন সহ ৫ জনকে গুলি করে নৃশংসভাবে হত্যা করে। পিছনের থেকে কয়েকজন রাজাকার আইসা এই শামসুল হকের বাপের এই পিছন দিয়ে গুলি করে তাদেরকে হত্যা করছে। তারপরে আরো আছে জুনাবাড়ি বাংলাদেশের, এদেরকে সহ এই গুলি করছে এই মন্তার কয়েকজনে। তাদেরকে মাইরা এই লাশগুলা এই খালে বলদুরি খালে তাদেরকে ফালাইছে। রাজাকাররা ৪ ঘণ্টাব্যাপী নির্বিচারে গণহত্যা চালায় এবং অর্ধশতাধিক নিরীহ নিরস্ত্র মানুষকে গুলি করে হত্যা করে। সেই দিন তারা মধ্যবাজারে মসজিদের পাশে আরো ১৪ জনকে দাঁড় করিয়ে গুলি চালিয়ে হত্যা করে পালিয়ে যায়। আমরা খোঁজ নিয়ে যা পেয়েছি এখানে প্রায় অর্ধশত লোককে তারা মেরে ফেলে। আমরা এই পর্যন্ত ১৭ জনের লাশ আমরা খুঁজে পেয়েছি। এই রঘুনাথপুর বাজারে যাদেরকে নৃশংসভাবে হত্যা করলো এদের স্মৃতি ধরে রাখার জন্য আমরা রঘুনাথপুর বাজার শহীদ স্মৃতি সংরক্ষণ পরিষদ আমরা গঠন করি। আর এই সংরক্ষণ পরিষদের উদ্যোগে প্রতি বছরই ৮ই সেপ্টেম্বর আমরা মিলাদ মাহফিল আলোচনা সভা আমরা এখানে করে থাকি। এদের স্মৃতি ধরে রাখার জন্য একটা ভাস্কর্য নির্মাণ করা দরকার। রঘুনাথপুর বাজারে সেই দিনের সেই গণহত্যায় শহীদদের স্মরণে নাম সম্বলিত একটি পূর্ণাঙ্গ স্মৃতিসৌধ আজও নির্মাণ না করায় ক্ষোভ প্রকাশ করেন শহীদ পরিবারের স্বজনেরা। এলাকার যে নিরীহ জনগণকে হত্যা করেছে তাদের আমরা ন্যায্য বিচার চাই, তাদের শাস্তি দাবি করতেছি। স্বজনেরা অবিলম্বে খুনি রাজাকার ও তাদের দোসরদের ফাঁসি কার্যকর